গতকালকে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে গোপালগঞ্জে সেনাবাহিনীর একটি টহল গাড়িতে আন্দোলনরত যারা ছিলেন, যেমন আওয়ামী লীগ সরকারের পন্থী, যারা আওয়ামী লীগ সরকারের তাবেদারি করেন, তারা বাংলাদেশের যে স্বৈরাচারী সরকার ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা বিভিন্নভাবে আন্দোলন করে জানান দিচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং শেখ হাসিনাকে যোগ্য মর্যাদা দিতে হবে। এই জন্য তারা রাজপথে নেমেছে এবং মহাসড়ক অবরোধ করে যখন আন্দোলন করছিলেন তখন সেনাবাহিনীর একটি টহল গাড়ি গিয়েছিল। সেই টহল গাড়িকে লক্ষ্য করে তারা দুটি গাড়িকে ভাঙচুর করেছে, একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং 5 জন সেনাকে তারা পিটিয়ে আহত করেছে, গুরুতর আহত করেছে। এতটাই যে জঘন্য কাজ করেছে যে আহত করেই তারা ক্ষান্ত হয়নি, তারা সেনাবাহিনীর যে অস্ত্র ছিল সেই অস্ত্র নিয়ে তারা মিছিল পর্যন্ত করেছে। তাদের প্রত্যেকের হাতে হাতে ছিল দেশীয় ধারালো অস্ত্র। এই অস্ত্রগুলো নিয়ে তারা রাজপথে তাদের পাহারা দিচ্ছিলেন। আমরা দেখেছি এই ধরনের যে অরাজকতা, একটা নৈরাজ্য তারা সৃষ্টি করতে চাচ্ছে বাংলাদেশে। আবার তারা বলতেছে যে ঐক্য হয়ে সারা বাংলাদেশের লোকজন একসাথে একত্রিত হয়ে তারা আবার একটি আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন এবং আওয়ামী লীগ সরকারকে প্রতিষ্ঠিত করবেন। এটি তারা চরম একটি বোকামি করছে। এইটা থেকে তারা প্রমাণ করে যে তাদের আচরণ কী ধরনের হতে পারে। তারা একটা সন্ত্রাস সংগঠন এবং তারা মানুষের কাছে তারা সবসময় ক্ষমতা প্রদর্শন করতে চায়। তাদের কাছে মানুষের জানমাল কখনোই নিরাপদ নয়। অতীতে তারা যেরকম বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, এখনও তারা সেই জুলুম নির্যাতনের পথে আছে এবং এই ধরনের ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশের রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীরা কখনোই নামে নাই। এবং আপনারা দেখেছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে নেমে আন্দোলন করেছে, নিজের জীবনকে বাজি রেখে তারা রাজপথে নেমেছিল। তাদের সাথে বাংলাদেশের সাধারণ জনগণ, অভিভাবকবৃন্দ সবাই রাজপথে একসাথে ঝাঁপিয়ে পড়েছিল। লক্ষ লক্ষ আন্দোলনকারী রাজপথে ছিল, কখনো সেনাবাহিনীর গায়ে একটা আচর পর্যন্ত দেয় নাই। কিন্তু সাধারণ কয়েকটা গোটাক সংখ্যক কিছু লোক তারা আওয়ামী লীগের তাবেদারি করে, আওয়ামী লীগের চামচারা, তারা মহাসড়ক অবরোধ করে গোপালগঞ্জে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য দাবি জানাচ্ছে এবং সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে সেনাবাহিনীদেরকে আহত করেছে, তাদের অস্ত্র নিয়ে মিছিল করেছে। এই যে এই ধরনের জঘন্যতম কাজ, এই একটা কাজের মাধ্যমে তারা প্রমাণ করে দিল প্রকৃত অর্থেই তারা কি চায়। এই দেশটাকে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়, এই দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলতে চায়। আমরা ছাত্র সমাজ দেখেছি যে আমাদের ছাত্র সমাজরা তারা কতটা ত্যাগের বিনিময়ে দেশটাকে আবার নতুন একটা স্বাধীনতা এনে দিয়েছে, মানুষকে স্বাধীন করেছে। মানুষের বাকশক্তি ছিল না, কথা বলার শক্তি ছিল না। যেমন আমি পারিপার্শ্বিক বিভিন্ন চাপের কারণে বা পারিপার্শ্বিক বিভিন্ন চাপের মুখে পড়ে আমিও যে এসে কথা বলবো এই বাকস্বাধীনতা ছিল না। কিন্তু এখন দেখতেছি যে এখন উন্মুক্তভাবে কথা বললেও কোনো সমস্যা নেই। গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের আরও দেখেছি আমরা যে বরগুনাতে আন্দোলন হয়েছে, এই ধরনের শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনারা আসলে বোকা। আপনারা কি একটাবার চিন্তা করেছেন এই মুহূর্তে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় তাহলে তার এই গণহত্যার কারণে, পিলখানা হত্যাকাণ্ডের কারণে, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের কারণে, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের কারণে কিন্তু তারপরে কোটা সংস্কার আন্দোলনে গণহত্যার কারণে তার কিন্তু ফাঁসি পর্যন্ত হতে পারে। আপনারা যে আন্দোলন করছেন এটাতে কি চাচ্ছেন? আপনারা তো আসলে শেখ হাসিনার ভালো চাচ্ছেন না বা দলের কোনো ভালো কিছু চাচ্ছেন না। বা একটা কথা আছে, সময় যখন খারাপ আসে তখন চুপ থাকতে হয়। যদি আপনারা চুপ থাকতে পারেন, নীরব থাকতে পারেন, হয়তো ভবিষ্যতে আপনাদের কিছু একটা আশা করতে পারেন। কিন্তু যেভাবে আপনারা আন্দোলন শুরু করেছেন, যেভাবে আপনারা আপনাদের আগ্রাসী মনোবাসনাকে জাগ্রত করেছেন, এইভাবে করে আসলে বাংলাদেশে কখনো অন্ততপক্ষে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো কিছু আশা করা যায় না। কারণ আপনারা অতীতে কী করেছেন? 17 বছরে বাংলাদেশের জনগণ দেখেছে মানুষকে কীভাবে নির্যাতন, নিপীড়িত করেছেন, আপনারা অত্যাচার করেছেন। আপনাদের দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসন বিভাগ পর্যন্ত সব কিছু আপনারা আপনাদের অধীনস্থ করে ফেলেছিলেন এবং আপনারা যা বলবেন সেটাই প্রতিষ্ঠিত হবে, এটাই বাইবেল হয়ে থাকবে। আপনারা যা চাইবেন সেটাই করতে হবে, আপনারা যা চাবেন না সেটা কখনো হবে না। এই ধরনের যে কাজগুলো আপনারা করেছেন, বাংলাদেশের মানুষ অত্যাচারিত হতে হতে, সুবিধা বঞ্চিত হতে হতে একটা সময় তাদের ভিতরে এই ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ক্ষোভে দেখেই মূলত আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন, এবং এই পতনটাই সুনিশ্চিত করে দিয়েছে বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ সরকারের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে অন্ধকার। আপনারা দেখেছেন আমরা দেখেছি যে নাম যেন কি ভালো করে নামও ওর জানি না, এই জয় বিভিন্ন সময় এসে এই শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন সময় এসে অনলাইনে এসে বিভিন্ন ধরনের মন্তব্য করছে যে আসলে তার মা নাকি পদত্যাগপত্রই জমা দেননি, তাকে বাধ্য করা হয়েছে কিছু সংখ্যক সেনা কর্মকর্তাদের চাপের মুখে ফেলে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে এবং তারা আবারও ক্ষমতায় আসবে, সে দলের হাল ধরবে। সে স্বীকার করেছে যে খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা তাদের অন্যায় ছিল, এটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল।
তারা বিএনপির সাথে আবারও সমঝোতা করে ফেলবে, এই যে এই ধরনের কথা, পাগলামি কথাবার্তা, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা যারা ছিল, বড় বড় লিডার যারা ছিল, তারা প্রত্যেকটা লোক এরকম উল্টাপাল্টা গাঁজাখুরি কথা বলতো। ঠিক এখনও দেখতে পাচ্ছি যে এখন শেষমেশ এই জয় এসেও এ ধরনের গাঁজাখুরি কথাবার্তা শুরু করে দিয়েছে। এক এক সময় এক একটা কথা বলতেছে, তাদের কথার কোনো মানে লিগেল কোনো যুক্তি নাই, তাদের কথায় কোনো ধরনের বাস্তবতা নেই, তাদের কথার সাথে একটা সময়ের কথার সাথে আরেকটা সময়ের কথার কোনো ধরনের মিল নেই। কিন্তু আমি বলবো গোপালগঞ্জে যে এই নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে, গোপালগঞ্জে যেই একটা সংঘর্ষ হয়েছে সেনাবাহিনীর সাথে, এটা তাদের ভবিষ্যতের জন্য চরম একটা মূল্য দিতে হবে। কারণ সেনাবাহিনীর উপরে হামলা করার মতো দুঃসাহস বাংলাদেশের কোনো জনতার কিংবা কোনো ছাত্র জনতারও নেই। যেমন সেনাবাহিনী হচ্ছে একটা সম্মানীয় একটা জায়গা, সেনাবাহিনীকে আমরা সব এই ডিফেন্সের মধ্যে সবচেয়ে বেশি সম্মান করি হলো সেনাবাহিনীকে। আর এই সেনাবাহিনীর কে যদি আঘাত করা হয়, বিশ্ব দরবারে আমাদের যে ভাবমূর্তি, সে ভাবমূর্তি থাকে না। কারণ বাংলাদেশ থেকে মিশনে যাওয়া হয়, শান্তিরক্ষা মিশনে একমাত্র সেনাবাহিনী যায়। এই সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছে, সেনাবাহিনী নিজেই তার জবাব দিবে।